বন্ধু, আশা করি আপনারা আমার থেকে অনেক শিক্ষিত। আশা করি আপনারা হাই স্কুল অবধি পৌঁছেছেন, মানে যথেষ্ট আমার থেকে শিক্ষিত বন্ধু। কারণ আমি নামে নামে হাই স্কুল অবধি পৌঁছেছি মাত্র। কিন্তু তারপরেও বন্ধু, আপনাদের মধ্যে এত যোগ্যতা এবং এত শিক্ষা থাকার পরও আপনারা আজ যদি অন্যের উপরে ডিপেন্ড করে থাকেন, মানে বাপের হোটেলে আজও অবধি যদি ডিপেন্ড করে আছেন, বাপ মার দিকে আজও অবধি যদি মানে তাকিয়ে আছেন যে বাপ মা আপনাদের পকেট মানি দেবে, আপনাদের খরচ দেবে, আপনাদের চলবে, তাহলে বলবো আপনাদের মতো বড় হ্যান্ডিক্যাপ আর কোথাও নেই বন্ধু। আমার কাছে হ্যান্ডিক্যাপ ব্যক্তি হলো সেই যার হাত পা থাকার সত্ত্বেও, মানে সে বুদ্ধি শক্তি সমস্ত দিক থেকে বলবান হওয়ার সত্ত্বেও সেই ব্যক্তি অন্যের উপরে ডিপেন্ড করে। তার মতো মানে বড় হ্যান্ডিক্যাপ আমার কাছে আর কেউ নেই। দেখুন, হ্যান্ডিক্যাপ ব্যক্তি সে নয় যার হাত পা বা চোখ কান নেই, সেই হ্যান্ডিক্যাপ ব্যক্তি নয় বন্ধু। দেখুন, যে মনোবল দিক থেকে যে কমজোর না, যার কাছে সব কিছু থাকার সত্ত্বেও যে নিজেকে অন্যের উপরে মানে নিজেকে কমফোর্টেবল জোনে রেখেছে, তার মতো হ্যান্ডিক্যাপ ব্যক্তি এই পৃথিবীতে কেউ নেই বন্ধু। দেখুন, আমি একটাই জিনিস আপনাদেরকে বলবো, যদি আপনারা যদি সত্যি বাইরের লোকেদেরকে বন্ধু বান্ধবদের কাছে যে অকাত দেখান না, আপনাদের অকাত দেখাতে চান না, যে জানিস আমার অকাত কী, জানিস আমার যোগ্যতা কী, এইসব যে দেখাতে চান না বা অ্যাটিটিউড একটা পেশ করেন না এইভাবে, তো সত্যি যদি আপনারা মনে করেন থাকেন না যে আপনাদের সত্যি অকাত আছে, তাহলে আমি বলবো আপনারা না বাজ পাখির মতো জীবনযাপন করে দেখুন। বাজ পাখির মতো একটা দেখুন, বাজ পাখি কিন্তু অন্যের মতো মানে অন্য আকাশে কিন্তু বহু পাখি উড়ে বাজের মতো, কিন্তু বাজ কিন্তু অন্যান্য পাখিদের মতো ওই লেয়ারে উড়ে না কিন্তু। ঠিক তেমনই আপনার মধ্যেও যদি বাজের মতো অ্যাটিটিউড আছে, মানে রাজ করার যদি অ্যাটিটিউড আছে না, অকাত যদি আছে না, তাহলে আপনাকেও এই কমফোর্টেবল লেয়ারটা থেকে একটু উঁচুতে উঠতে হবে। তো দেখুন বন্ধু, আমি একটাই কথা বলবো যে জীবনে সফল হওয়ার জন্য কারোর উপরে ডিপেন্ড নয়, কোনো শর্টকাট পথ নয়, কোনো কারোর সঙ্গে কোনো প্রতারণা নয়, কাউকে কাঠি করা নয়, প্রমোশনের জন্য জুনিয়র স্টাফ সিনিয়র স্টাফের পিছনে কাঠি করা বসের কাছে, কোনো কিচ্ছু নয়। মানে একটাই কথা বলবো আপনাকে, যদি আপনার মধ্যে অকাত আছে আপনি মনে করে থাকেন বাজের মতো, আপনার যদি সত্যি আপনি কিং হওয়ার যোগ্যতা রাখেন, তাহলে আপনি এই কমফোর্টেবল লেয়ারটা থেকে আপনি উঠে আসুন বন্ধু। নিজেকে এই কমফোর্টেবল লাইফ থেকে নিয়ে যেতে হবে। দেখুন, বাজেরও বয়স না আর আমাদেরও বয়স সমান বলতে গেলে, কারণ আজকের দিনে মানুষ প্রায় 70-80-তে এসে তাদের জীবনই ঠেকেছে। তো বাজেরও কিন্তু লাইফ 70 বছর, কিন্তু তার মধ্যে 30 বছর 25 থেকে 30 বছর বাজেরও কিন্তু জীবনটা খুব বেদনাদায়ক কাটে। আজও কিন্তু 25 থেকে 30 বছর বয়সের মধ্যে তারও জীবনে অনেক চ্যালেঞ্জিং তাকে ফেস করতে হয়। তার মানে কি বলে, ঠোঁট বড় হয়ে যায়, সে তার পায়ের নখ বড় হয়ে যায়, তার ডানা ভারী হয়ে যায়, সে ঠিকমতো শিকার করতে পারে না। কিন্তু দেখুন, সে কিন্তু কখনো কমফোর্টেবল জোনে থাকে না যে সে অন্য কারোর শিকার চুরি করে খাবে বা অন্য কেউ শিকার করে এনে দেবে, তার অন্য কারোর শিকার মানে সাফল্য শিকারে সে গিয়ে এনজয় করবে। ঠিক কখনো এরকম এতে থাকে না। সে বরং নিজেকে সবসময় কিং রাখার জন্য সে কিন্তু নিজে সবসময় ঘষা মাজা করে, সে নিজেকে নিজে প্রস্তুতি করে। তাই সে নিজের ঠোঁট এবং নিজের নখ, নিজের ডানার পালক, সে সব কিছু সে নিজেই নখ দিয়ে মুখ দিয়ে টেনে হিচড়ে সব কিছু রিমুভ করে দেয়। এত যন্ত্রণা বেদনার মধ্যেও সে ফেস করে, তারপরে সে নতুন রূপে ফিরে আসে বন্ধু। ঠিক তেমনই বন্ধু, আমাদেরকেও না জীবনে সফল হতে গেলে মানে কখনোই না অন্যের সাফল্য বা অন্যের থেকে মানে অন্যকে ঠকিয়ে অন্যের সঙ্গে প্রতারণা করে কখনোই আমাদেরকে উপরে ওঠার মনোভাব কখনোই রাখা উচিত নয় বন্ধু। আমাদেরকেও সবসময় সর্বদা আমাদের জীবনে যদি কখনো সংঘর্ষ আসে, যদি কখনো প্রবলেম আসে, সেটার সঙ্গে আমাদের নিজেদের মোকাবেলা করা উচিত বন্ধু। কখনো দেখুন, যে সম্পত্তি দেখবেন, আপনি ফ্যামিলিতে লক্ষ্য করে দেখবেন, ভাই ভাইয়ের সঙ্গে মারপিট করছে, স্বামী স্ত্রীর মধ্যে মারপিট হচ্ছে, এবং ফ্যামিলির বিভিন্ন এতে মধ্যে কথা হচ্ছে একে অপরের জায়গা তৈরি করার জন্য একে অপরকে কিন্তু মারতে কাটতেও নেমে যাচ্ছে। তো বন্ধু, এটা কখনোই আমাদেরকে করা উচিত নয়। দেখুন, বাবা মা জন্ম দিয়েছে, তার মানে এটা তো নয় যে বাবা মা তোমাকে কর্ম করে দেবে। 18 বছর 20 বছর 25 বছর অবধি আপনার বাবা মা
আপনাকে তারা মেহনত করে, তারা পরিশ্রম করে, তাদের কষ্ট সব কিছুকে সাইড করে আপনার কমফোর্টেবল, আপনাকে ভালো রাখার জন্য সারা যদি প্রতিনিয়ত আপনার পিছনে অবদান দিয়েছে এই 20-25 বছর, তাহলে এর থেকে আর কি দরকার বন্ধু? আর কত কমফোর্টেবল প্রয়োজন বন্ধু? দেখুন, আপনি একবার ভেবে দেখুন, আপনার বাবা মা জন্ম দিয়েছে, কিন্তু তারা তো আপনাকে 20-25 বছর কি 30 বছর অবধি লালন পালন করেছে। এত বছর বয়স অবধি একটা মানুষকে আজকের দিনে তাকে সব কিছু দিয়ে কমফোর্টেবল জোনে রেখে তাকে মানুষ করা, তাকে সব জায়গায় তার পকেট মানি থেকে নিয়ে সব জায়গায় তাকে তার পিছনে ব্যাকবোন হয়ে দাঁড়িয়ে এত বছর ধরে দাঁড়িয়ে দেখেছে, তো এটা কি কম নয়? আরও কিছু কিছু লুচ্ছা লাফাঙ্গারা আছে, তারা বাবা মায়ের সাফল্যে বা বাবা মায়ের এতে তারা ডিপেন্ড করে থাকে আর 25-30 বছর পরও। দেখুন বন্ধু, আপনার মধ্যে যদি সত্যি আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে সেই পাওয়ার আছে, আপনার মধ্যে সেই ইমিউনিটি আছে, তাহলে বন্ধু আপনাকে কিন্তু বাজের মতো কিন্তু কমফোর্টেবল লেয়ার থেকে আপনাকে উপরে উঠতে হবে, বাজের মতো সংঘর্ষ করতে হবে বন্ধু। বাবা মা আপনাকে জন্ম দিয়েছে মানে কি, তার মানে কি আপনাকে জন্ম দিবে, কর্ম করে দেবে নাকি যে প্রধানমন্ত্রী করবে, কাকে রাষ্ট্রপতি করবে, কাকে করবে, সবার গদ্দি সবাইকে পাইয়ে দেবে নাকি? আপনি 20-25 বছর বয়স হয়েছে, আপনার 30 বছর বয়স হয়েছে, আপনি দুনিয়াকে বুঝতে শিখেছেন, আপনি সব কিছু আপনার মধ্যে টনটনে জ্ঞান তৈরি হয়েছে, তাহলে আপনার আর কিসের প্রয়োজন আমাকে বলুন? আপনার আর কিসের প্রয়োজন? আপনি আপনার লাইফে সংঘর্ষ করতে পারছেন না? আরে এর থেকে তো বনের পশুরা অনেক ভালো। তারা একটা সময়ের পর তার কমসে কম তাদের ফ্যামিলির উপরে ডিপেন্ড করে থাকে না। আপনাদের মধ্যে এত যোগ্যতা থাকার সত্ত্বেও আপনাদের মধ্যে আজকের দিনে সত্যিকারে যাদের হাত পা নেই, তারা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। আর যাদের সব কিছু থাকার সত্ত্বেও তারা হ্যান্ডিক্যাপ হয়ে বাড়িতে বাবা মায়ের উপরে ডিপেন্ড হয়ে বসে আছে, নয়তো ভাই ভাইকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পত্তি নিয়ে বা নিয়ে ঝামেলা হচ্ছে, সিনিয়র স্টাফ জুনিয়র স্টাফকে মেরে ফেলছে, জুনিয়র স্টাফ সিনিয়র স্টাফের কাঠি করছে, এই সব হচ্ছে ভাই। আরে ভাই, সফল হতে হলে না প্রতারক নয় ভাই, উঁচুতে উঠতে হলে এই গোল গোল। আরে বন্ধু, আমি যদি আজকে হাই স্কুলের মুখ না দেখার সত্ত্বেও আজকে যদি আমি এতটা পদ এগিয়ে আসতে পারি, তাহলে তোমরা কেন নয় বন্ধু? তোমাদের কাছে এত যোগ্যতা থাকার সত্ত্বেও মনে কি তোমরা নিজেদের একটা অকাত আছে, নিজেদের একটা যোগ্যতা আছে এটা মনে করো, তাহলে কেন ভাই বাজের মতো স্বীকার করতে পারছো না? কেন অন্যের সম্পত্তি হাতিয়ে নেওয়া বা অন্যের থেকে কিছু নিয়ে নেওয়া বা শর্টকাটে সাকসেস কীভাবে পাবো, শর্টকাট আপনানো, এগুলো কিসের জন্য দরকার ভাই? অকাত আছে তো অকাতে থেকেই তৈরি করো অকাতটাকে, জায়গাটাকে নিজের যোগ্যতায় নিজের সেই ওয়েতে চলে সেই লেয়ারটাকে চেঞ্জ করে ডিফারেন্স লেয়ারে যাও, ডিফারেন্স ওয়েতে কাজ করো ভাই। যোগ্যতা সত্যি তুমি যদি মনে করো না তোমার মধ্যে যোগ্যতা আছে, সেই অকাত আছে না, তাহলে অবশ্যই তুমি পারবে বন্ধু, অবশ্যই তুমি পারবে। কিন্তু একটাই কথা বলবো ভাই, উঁচুতে ওঠার জন্য কখনোই কারোর সঙ্গে প্রতারণা, কাউকে বঙ্গবিদ্রোহ কখনোই করতে হবে না বন্ধু। শর্টকাটে সাকসেস পাওয়ার কখনোই চেষ্টা করবে না। কোনোভাবে সফল হওয়ার জন্য, উচ্চতায় পৌঁছানোর জন্য কখনোই কারোর সঙ্গে বেইমানি করতে যাবে না। উচ্চতায় উঠতে চাইলে বাজের মতো সংঘর্ষ করতে শিখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি পিসি বেরা ইউটিউব চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।